بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد करोगा दिखा दे खुदाया तो अपना ही तजल्ली बना दे खुदाया बलगल उला हसनत जमीअ खिसालिही मुअज़्ज़ज़ हाज़िरीन মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আল্লাহর ঘরে আসার আমাদেরকে আল্লাহ যে তৌফিক দান করলেন এই জন্য মহান মালিকের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন গোষ্ঠী দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। একটা কিতাব আছে ফেরেশতো কা আজিব হালাত, আরেকটা কিতাব হইল জিন্নাত কা আজিব হালাত। ফেরেশতা এবং জিন এবং মানুষ আমরা যেমন বসবাস করি জিন্নাতরাও বসবাস। আজকে আমরা জিন্নাত দেখি না, জিন আমরা দেখি না, জিনে আমরা দেখি কি দেখে না। এমন একটা দিন আসবে আমরারে তারা দেখতো না, তারারে আমরা দেখি। কিন্তু তারা যেন আমাদেরকে ক্ষতি না করতে পারে এই মন্ত্র, এই আমল
আমরা নবী শিক্ষা দিয়ে গেছে, নবীজি থাকতো জিন্নাতরা জ্বালাই দিত। আমরা নবী যখন দুনিয়াতে আগমন করছে, মা আমিনার ঘরের মধ্যে আগমন করছে, একটু পরে দেহে নাই, একটু পরে দেহে এখন তো চিন্তা করে গেল কি আমার ছেলে খুই গেল। তখনকার সময়ে জিন্নাতের খুব অত্যাচার ছিল। আজকের থেকে 20-25 বছর আগে জিনের যে অত্যাচার ছিল এখন আছে। এখন আমরা এমন নষ্ট হয়েছি, শয়তান পর্যন্ত আমরা দেখলে বই করে। শয়তান দিয়ে এই কাম করা সম্ভব না, যে কাম মানুষ করে না। এই জন্য আসুন দুইটা জিনিস যদি আমরা গ্রহণ করি, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। একটা হইল হিংসা মুক্ত, 2 নম্বর হইল কোরআন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা হিংসারে লাথি মারছে, কোরআনে ধরছে। তারা দুনিয়াতে লাভবান হইছে, পরকালেও লাভবান হইছে। সাহাবায়ে কেরাম কোরআন মানছে, দুনিয়ারে লাথি দিছে। সাহাবায়ে কেরাম কোরআনে ধরছে, দুনিয়ারে কিটা করছে। আর আমরা দুনিয়ারে ধরছি, কোরআনে দূরে সরাইছি। কোরআন যারা গ্রহণ করে তাদের দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। সাহাবায়ে কেরাম দুনিয়ারে লাথি মেরে দিছে, কোরআনে এইভাবে ধরছে। তো সাহাবায়ে কেরাম তারা নামাজ রোজা কোরআনের বুকের সাথে ধরছে, তাদের ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? কিয়ামত পর্যন্ত যারা নামাজ রোজা কোরআনের বুকের সাথে ধরবো, তাদের দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। মনে করেন সমাজে একটা লোক, নামাজি লোক, একটা সমস্যা কইরা লাইছে, আরেকজনে কব আরে এটা বাদ দিলা, এটা কাহা নামাজ সরে কইলে কইছে। এটা কিন্তু কাহার গুণে বাদ দিছে না, তার আমলের গুণে বাদ দিছে। এই জন্য আসুন, একজন সাহাবী বইয়া রয়েছে নবীজির পাশে, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলো, আয়া নবীরে সালাম দিছে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেননি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল সকল ফেরেশতাদের মধ্যে বড় ফেরেশতার নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। 4 জন ফেরেশতা, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন ফেরেশতা হইল বড় ফেরেশতা কাজী হালাত। এই কিতাবের মধ্যে লেখা হয় 4 জন ফেরেশতার মধ্যে সরদার ফেরেশতা হইল জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুসলমানেরা, তোমরা নামাজ রোজা করো, এত ঠান্ডার মধ্যে ওযু বানাইয়া তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, রাতের আরামের গমদারে লাত্তি মাইরা, লেফটারে লাত্তি দিয়া, কম্বলদারে লাত্তি দিয়া ফালাইয়া তুমি রাত্রে 3টার সময় ওযু কইরা তুমি নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দো। তোমার শেষ পরিণাম কি হবে জানোনি? তোমার মর্যাদা কতটুকু জানোনি? অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার 600 নূরের পাখা আছে, এই পাখার মধ্যে একটা পাখা যদি এইভাবে উঠায় আর নামায়,
এইভাবে আত্রা ওটা আল্লামা পাকারা উপর দিকে বাড়ি দিলে আসমানও গিয়া বাড়ি খা, জমিনের দিকে বাড়ি দিলে জমিন পর্যন্ত গিয়া বাড়ি খা। এত শক্তি হলো জিবরাইল আলাইহিস সালাম। তো ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও উম্মতে মুহাম্মদী, তুমি নামাজ পড়লা, আমল করলা, তোমার মর্যাদা কতটুকু জানো নি? উম্মতে মুহাম্মদীর মর্যাদা কতটুকু জানো নি? কঠিন হাসরের ময়দানে যখন ফুলসিরাতের উপর দিয়া যাবে, যাওয়ার আগে আমার 600 নূরের পাকা এইভাবে আমি বিছায়া দিব। উম্মতে মুহাম্মদীরা যারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তারা আমার পাকার উপরে উইঠা নাচতে নাচতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দুইখা যাইব। শীতের মধ্যে দেন নামাজ চলাইন, 5 ওয়াক্ত দেন নামাজ চলাইন, রোজা রাখলাইন, কোরআনের সাথে মহব্বত করলাইন, তাহলে আপনার মর্যাদা বেশি না কম? নবীজির পাশে একজন সাহাবী বসা, যেই সাহাবীর নাম হইল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি এত বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা নবীর সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাই, আমি বসবো না, আমি চলে যাই। তখন নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি যাইবা কেন? বসো। বলেন, না ইয়া রাসূলুল্লাহ, বসবো না। কেন বসবো না? তুমি তো আমার কাছে আসলে, সালাম দিয়া বসো, কথা বলো, আমিও কথা বলি, তুমিও কথা বলো। কোরআনের আয়াত নাযিল হইলে কোরআনের আয়াতটা আমারে শোনায়া দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে তুমি সালাম দিলা, কোনো কথা বললে না, চলে যাইবা, এর কারণ নাকি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, আপনার পাশে দেন একজন সাহাবী বসা, ডাইন পাশে দেন সাহাবী বসা। এই সাহাবীর অনেক মর্যাদা, অনেক সম্মান, আমার কাছেও সম্মান, স্বয়ং আল্লাহর কাছে সম্মান। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি সাহাবীর নাম জানো? বলে, জানবো না কেন? আল্লাহ নিজে আসমানের মধ্যে রহমতের ফেরেশতাদেরকে নিয়া ওই সাহাবীর প্রশংসা করে, ওই সাহাবীর স্বয়ং আল্লাহ আমার মাধ্যমে মহান আল্লাহ সালাম জানাইয়া দিছেন। এই সাহাবীর ভিতরে একটা জিনিস নাই, যে জিনিসের নাম হইল হিংসা। এটা নাই? আমরার মধ্যে আছে না নাই? যে স্বাভাবিক কালী কিছু তারা না, এই মসজিদের মধ্যে না, তামাম পৃথিবীতে। এই কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তখন সাহাবী বলেন, সাহাবী নবীজির ডান পাশে বসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, ওনার নাম হইল আবু যর গিফারী। বলে, এত সম্মান? বলে, এই জায়গাতে হওয়া শেষ না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর প্রশংসা নিজে করেন। সুবহানাল্লাহ। এই সাহাবীর মর্যাদা কত জানেননি? নবীর একজন মেয়ে ছিলেন, যার নাম হইল ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা। গিয়া ফাতেমা ডাক দিয়া বলেন, স্বামী হে, আমি দুনিয়া থেকে যদি রাত্রে বেলা মরণ হয়, রাত্রের ভিতরে আমার এক কাফনের কাপড়টা অতি তাড়াতাড়ি দাফন করে দিয়ে, দিনের বেলা যদি মরে যায়, দিনের বেলা আমারে দাফন করে না, ফলে তাড়াতাড়ি দিয়া দিয়েন, রাত্রের গভীরে দিয়া দিয়েন। আল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, এ ফাতেমা, এই শর্ত কেন? বলে, শর্ত কেন জানিলি? আমি নবীর মেয়ে হইছি, দোষ কি? আমাকে যদি কাঠের মধ্যে করে নিয়ে যায়, 4 জনের কাঁধের মধ্যে করে নিয়ে যায়, কোন মানুষ, কোন সাহাবী
যদি এই আন্দাজ করতে পারে নবীর মেয়ে ফাতেমা এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল, আমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে, এই জন্য রাত্রির গভীরে আমারে দাফন কইরা দিয়েন। চিন্তা করছি কথার বুঝল না যে আমার এদিন কান্দ কইরা নিব। যদি কোন সাহাবী কিংবা মক্কার কোন মানুষ যদি দেখে নবীর মেয়ে ফাতেমা এতটুকু মোটা আর লম্বা আছেন, আর আমরা দেশের মা বোনটা কতটুকু লম্বা কতটুকু মোটা এটা রাস্তাঘাট দেখায় দেখায় আছে, এই জন্য কবি বলেন মা যেমন হবে মেয়ে তেমন হবে। মা যেমন হইব, বাবা যেমন হবে ছেলে তেমন হবে। জোরে কোন ঠিক নেই? বাবার ভিতরে যদি হিংসা থাকে এই বেলার গড় কোন দায়িত্ব ছেলে হইব এবলা বুঝালাই। মা যদি পর্দা না করে, মা বোনদের জন্য এত বড় নসিহত করে গেছেন, 4টা আমল যদি কোন মা বোন করতে পারে তারা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইব। আর পুরুষের বেলা হইল 8জন, 8টা শর্ত যদি কোন পুরুষ মানে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইব। তাহলে বলেন মা বোন যারা 8টা কাজ করব, মা বোন হইল 4টা আর মহিলা হইল 4টা, পুরুষ হইল 8টা, 4টা আমল যদি কোন মা বোন করে আর তারা বিনা হিসাবে কোথায় যাইব? জান্নাতে যাইব। হইলে মনো একটা গুণ মনো বিয়া বাড়ির মধ্যে নাচ পারলে মনো আল্লাহ তারে জান্নাত দিয়া দিব। একটা গুণ পর্দা না করলে। যাই হোক, ওই সাহাবী রাত্রের গভীরে ফাতেমার কবরের মধ্যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে ছিলেন। কবর তাইকা কবরকে ডাক দিয়া বলেন, রে কবর সাবধান করে দেই, এখন যাকে কবরে রাখা হবে উনি কিন্তু সাধারণ কোন মহিলা না, কবরে কোনো জবাব দেয় না। আরে কবর এই মুহূর্তে যাকে রাখা হবে আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বিবিরে রাখা হবে, কবরে কোনো জবাব দেয় না। এরপরে ডাক দিয়া বলেন, রে কবর আমি একজন সাহাবী তোকে প্রশ্ন করতেছি, জবাব দেস না। রাত্রের গভীরে কবরের মধ্যে 2টা কবরের প্রশ্ন করে, সুবহানাল্লাহ বলে। সাহসটা কেমন? আমরা তো সাহস হইল দোকানো বইয়া যদি বড় একটা আলাপ করতে পারি যার নাম হইল বেড়া, সর্দারির বইয়া যদি বড় গলা কথা বলতে পারি হইল বেড়া। জাইন রাত্রের গভীরে কবর ইমানের ভাবার কতটুকু বলে যাইব। এই জন্য আসুন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবরে জবাব দিলেন, হে কবর এই মুহূর্তে যাকে রাখা হবে তুই আমার সাথে জবাব দিলে না। রাহমাতুল লিল আলামিনের মাত্র কন্যা ফাতেমা তো জোরাকে রাখা হবে, তখন নবীজির কথাটা বলার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবানটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যেভাবে আপনাদের সামনে কথা বলতেছি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এই নবীজির কথা বলার সাথে সাথে কবরে কথা বলেন, হে আবু যর গিফারী আমি এমন কবর যেই কবর আমি নবীর মেয়েরে চিনি না, আমি চিনি ইমানদার রে, আমি চিনি নামাজি ওয়ালা রে, আমি চিনি কোরআন ওয়ালা রে, আমি চিনি নেক কাজ ওয়ালা রে। যদি নবীর মেয়ে হয়ে থাকে, আমল যদি বালা না থাকে, ইমান বালা না থাকে, নবীর মেয়ে না মেয়ে হইল আমি টিকে আমি কবর চাপ দিব, আমার কাজ হইল এটা। এই সাহাবীর দাম বেশি না কম? নবীজির ডান পাশে বসা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চলে যাই। বলেন চলে যাইবা কেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি ডাক দিয়া বলেন, ওগো নবী আপনার পাশে যে সাহাবী বসে
হিংসা রইল। এই সাহাবীর অনেক সম্মান, অনেক ইজ্জত, তার একটা মিনিটের সময় অনেক দামি, এই জন্য আমি চলে যাই, আবার পরে আসবো। অর্থাৎ সাহাবীর কাজ শেষ হয়ে গেলে আমি আসবো। তখন নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, জিবরাইল, এই সাহাবীরে তুমি চিনো নাকি? বলে চিনি না। আমি শুধু চিনি না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করে। বলে কেরে কোলে গুন্ডা কিটা? গুন্ডা হইল এক নম্বর হিংসা। আছে না নাই? বলেন আছে না নাই? নাই। এই সাহাবীর ভিতরে হিংসা নাই, একটা গুণ। এই কারণে আল্লাহ তার প্রশংসা। আমরার ভিতরে হিংসা আছে না নাই? আমরার ভিতরে হিংসা কোটকুটি ডাকে আপনি ভালো হইয়া চলবেন, আরেকজন দেখতে পারে না। আপনার দোকানদার ভালো চলে, আরেকজন দোকানদার দেখতে পারে না। আপনার ছেলে বিদেশে যাবে, আরেকজনে কইব ফালাই দিছে রে, আর বাইরে বাইরে পারে না, আরেকজন কইল করার কথা। এই জন্যে সাহাবায়ে কেরাম দামি হইছে কেমনে? নামাজ রোজা ফইরা হইছে না, না ফইরা? ফইরা হইছে, হিংসা লইয়া না হিংসা চাইরা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা মুক্ত হয়ে সমাজে চলার এবং নামাজ এবং ঈমানের সাথে দুনিয়াতে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যারা সুন্নাত পড়ছেন না